আজকে মেঘ করেছে প্রচণ্ড, দেখো এখনো স্নান আমার হয়নি। তো বাবু ব্রাশ করতে গেছে, তা ঠিক আছে। মেঘও করেছে প্রচণ্ড, বৃষ্টি আসলো, স্কুল যাওয়া হবে না আজকে। হ্যাঁ মেঘ করেছে, তার জন্য স্কুল যাওয়া হবে না আজকে। জানাটা খুলে দিই, মেঘ করলে কী করে বৃষ্টি পড়লে স্কুল যাবি, সেটাই তো। সব ভেঙে গেছে, ঘরের কিছুই আর ঠিক নেই, সব ভেঙে গেছে। চল, বাবু বললো পুজো দেবো, তার জন্য বাবু স্নান করবে না, ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে নিয়ে চলে আসবে, ও পুজো দিয়ে নেবে। আমি এখন কালকে রাত্রেবেলায় রুটি, তারপরে রুটির তরকারি, রুটি তরকারি বলছি, রুটি, ছোলার ডাল আর সুজি করে রেখেছিলাম, ওগুলো এখন সব সকালে খাওয়া হবে। আমি খেয়ে নিয়ে স্নান করবো, ব্রাশ করা হয়ে গেছে, আর বাবু পুজো দিয়ে নিচ্ছে। আমি স্নান এখন করবো না, কারণ অনেকগুলো ভিজিয়েছি, কাপড় জামা কেচে নেবো, তারপরে স্নান করবো, তার জন্য এখন করছি না, একটু পরে করবো। তো খেয়ে দিয়ে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাবো, স্নান টান করে নিই। চলো, চলে এসেছি, ডাল, রুটি, সুজি বাবু নিয়ে নিয়েছে, ওখানে ছিঁড়ে দিয়েছি, বিছানার মধ্যেই খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে বিছানার সাথে তুলে দেবো। আর যা জোরে মেঘ ডাকছে না, বাপরে কি মেঘ করেছে, বাবু রে আসলো বলে। না 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 না, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, তাতে খেয়ে নাও। কি বৃষ্টি হচ্ছে দেখো, এখানে রান্না বান্না নিয়ে কি ঝামেলা, হলে বাপরে বৃষ্টি নেমে গেছে। যেদিনকেই মাংস রান্না করি সেদিনকে আমার বৃষ্টি নামে, এটা আমার অভিশাপ দেখেছি। বাসন দেখো কি অবস্থা, কলপারে কাঠগুলো সব ভিজে গেছে, আমার সব কাঠ ভিজে গেছে, একটা কাঠ আসতে নেই। তার মধ্যে আবার আজকে উনুনটা শুধু নিভে যাচ্ছে, শুধু নিভে যাচ্ছে। যেখানে মাংসটা রয়েছে ধোয়া বাটা হয়ে গেছে, আলুটা, আর ওখানে খারকোল পাতা বাটা রেখেছি, চলো দেখাই। খারকোল পাতা বাটা, ভাত নিচে রয়েছে, ঢাকা দিদি। কি অবস্থা আমাদের, মশলাটা ভাবছি আর হচ্ছে না বৃষ্টির মধ্যে। এই বৃষ্টি যেমন তেমন, বর্ষা আসলে আমাদের এখানটা পর্দা টাঙাতে হয়, নাহলে আমরা রান্নাবান্না কিছু করতে পারি না, সব ভিতরে অন্ধকার হয়ে যায়, খুব সমস্যা হয় তখন রান্নাবান্না করে। তো মাংসটা কষা প্রায় হয়ে এসছে, আর কলপারে অনেক বাসন পড়ে রয়েছে, মাজবো কী করে, দেখো কি ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এদিকে রান্না করতেও কাঠও মানে অনেক কাঠ লাগবে, এইটুকুন কাঠে কি মাংস রান্না হয় বলো। দেখি কত দূর কী হয়, নাহলে গ্যাসে বসিয়ে দেবো, যত দূর হবে তত দূর করি। তো ওইদিকে বাবুর খিদে পেয়ে গেছে, এই বৃষ্টির জন্য আজকে আমার সব দেরি হয়ে গেল করতে, এমনি বসিয়েছিলাম ঠিক টাইমে, আর সব লেট করে দিল বৃষ্টি, কিচ্ছু করার নেই। নিচে নামতেও পারছি না, কোনো কাজ হচ্ছে না, এদিকে বাবুর খিদে পেয়েছে, কোন দিকে যাব না যাব। খাওয়া দাওয়া করে পুরো সন্ধেবেলায় চলে এসেছি বন্ধুরা, আর মেশোর থেকে দুটো গিফট নিয়েছিলাম, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। একটা নিয়েছি কুর্তি আর একটা শাড়ি, তো দেখো ওপেন করছি আমি তোমাদের সামনেই। আজকেই এসছে, কালকে ভাগ্য ভালো আসেনি, কালকে আমরা দিদিদের বাড়ি ছিলাম, গঙ্গা স্নান করতে গেছিলাম। তো কালকে যদি আসতো, নেওয়ার কেউ ছিল না, তোমার দাদাভাই ঘরে তো ছিল না, তো রিটার্ন যেত। তো ভালো হয়েছে আজকে এসছে এই দুটো আমার। আজ আমি খেয়াল করিনি জানো তো, মানে অর্ডার করার সময় এখন দেখছি দুটো কালারই সেম হয়ে গেছে, শাড়িটার কালারও সেম আর কুর্তির কালারটাও সেম হয়ে গেছে। মনটা এখন একটু খুঁতখুত করছে, তো যাই হোক নেওয়া হয়ে গেছে, রিটার্ন করব না আর। মানে শাড়িটার পুরো কালারটা সেমই লাগছে। তো চলো ওপেন করি দেখি। হঠাৎ আমি মোবাইলে দেখছি যে না, এ তো একই, তো মনটা তখনই খারাপ হয়ে গেছে আমার। তো কুর্তিটা কেমন হয়েছে বলো। শাড়িটা মোবাইলে দেখতে যতটা ভালো লাগছিল, সামনাসামনি অতটা প্রোডাক্টটা ঠিক মানে ভালো লাগছে না খুব একটা, তো খুব একটা মানে ঠিক না।
কিন্তু কাপড়টা নরম আছে। এরকম কাপড় শাড়ি আমি ক্যারি করতে পারবো, নাহলে ওই সুতির তারপরে আরও যে কাপড় রয়েছে ওগুলো আমি ক্যারি করতে পারি না। এটা তো নরম রয়েছে, তো পরতে